যারা রয়েছেন তারা অনেকদিন ধরেই খুঁজছিলেন যে তাদের বিভিন্ন প্রকাশনার বা বিভিন্ন লেখকের যে বইগুলো রয়েছে সেই বইগুলো নকল করে বাজারজাত করা হচ্ছে, এই ধরনের তথ্য তাদের কাছে ছিল এবং সেই তথ্যের ভিত্তিতে অনেকদিন চেষ্টার পর তারা আজকে খুঁজে পেতে সমর্থ হয়েছেন এবং এই পুরো হল জুড়ে দেখতে পাচ্ছেন কয়েকশো কোটি টাকা মূল্যের বই এখানে রয়েছে এবং বই ছাপার যে সরঞ্জামাদি সেটিও রয়েছে। এটিতে রয়েছে বিভিন্ন লেখকের বই এবং পাশাপাশি আমি আরেকটু যদি দেখাই যে এই পাশে রয়েছে যে বিভিন্ন পাঠ্যপুস্তক অর্থাৎ বোর্ডের যে বইগুলো রয়েছে সেই পাঠ্যপুস্তকগুলো তারা ছাপাচ্ছিলেন নকলভাবে। অর্থাৎ মানিক নামের এক ব্যক্তি তিনি এই বইগুলো ছাপিয়ে সারা দেশে সরবরাহ করছেন এবং সেখান থেকে যে মূলত যারা যেসব মূল প্রকাশক রয়েছে, প্রকাশনের সংস্থা রয়েছেন, তারা যে রেভিনিউ পেতেন বা যেই রাজস্ব পেতেন অর্থাৎ যাদের যে ইনকামগুলো হতো, মুনাফা হতো, সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছিলেন। এবং এইখানে দেখছেন এই যে ঘরটি রয়েছে এই ঘরের মূলত পুরোটাই রয়েছে যে বোর্ড বই রয়েছে এখানে বিভিন্ন অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো এখানে রাখা হয়েছে। পাশাপাশি আর পাশের ঘরে রয়েছে বোর্ড বই যেগুলো ছাপানোর যে কারখানা বা সেই যন্ত্রাংশ রয়েছে সেই যন্ত্রাংশগুলি দিয়ে মূলত ছাপাতেন। আর এখানে মূলত মানিক নামে একজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং তাকে যদিও ধরতে অভিযান চলছে বলে জানে।